শুধু লাইন আল্লাহ বানিয়ে রেখেছে। তবে রাজারহাটের বিল্ডিং, নিউ টাউনের বিল্ডিং আর আল্লাহর জান্নাতের বিল্ডিং কে এক হবে নাকি? লক্ষ গুণে শ্রেষ্ঠ সেই বিল্ডিং গুলো। জান্নাতি যখন দরজা খুলে ভিতরে ঢুকবে, একটা জান্নাতি যখন জান্নাতের দরজায় যাবে, আল্লাহ নবী বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, বেহেশতের দরজার চাবি হবে নামাজ। চাবি কি? যে লোকটি নামাজ আদায় করবে না, হাজার চেষ্টা করলো জান্নাতের দরজায় যে দরজা খুলতে পারবে না। আপনারা অনেকে কলকাতায় পাতাল রেল দেখেছেন, পাতাল রেল দেখেছেন? কে কে দেখেছেন একটু হাত তোলেন তো দেখি। পাতাল রেল কে কে দেখেছেন? যারা দেখেনি হাত তুলবেন না। বেশ কিছু মানুষ তুলেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমার তথ্য দিতে সুবিধা হবে। পাতাল রেলের স্টেশনে যখন ট্রেন এসে যায়, ওখানে দরজা কিন্তু ঠেলে খুলতে হয় না, রিমোটের সুইচের দরজা এমনি এমনি কাঁচের দরজা খুলে যায়। যাত্রী যখন ওঠানামা করে গেল, আবার এমনি এমনি দরজাগুলো সঙ্গে সঙ্গে লেগে গেল। এক জায়গায় রিমোটের সুইচ টেপা হয়, আর দরজা এমনি এমনি খোলে, আবার এমনি এমনি লাগে। দরজা লেগে যাওয়ার পর হাজার যদি আপনি ধরে ধরে টানেন, খুলবে নাকি? আবার যদি ধরে আপনি হাজার চেষ্টা করে লাগাতেও পারবেন নাকি? রিমোটের সুইচে কাজ হয়। আল্লাহ জান্নাতের দরজা হলো রিমোটের সুইচের মতো। এই রিমোটের সুইচ টিপতে গেলে আপনাকে নামাজ আদায় করতেই হবে। যে লোকটি মুয়াজ্জিনের আযানে কান দেয় না, মসজিদে জামাতে শরীক হয় না, এই লোকটি হাজার চেষ্টা করলো জান্নাতের দরজা খুলতে পারবে না। ও দরজা শুধু লাগা অবস্থায় থাকবে। অন্য হাদিস শরীফে এসেছে মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন জান্নাতের দরজা খোলার চাবি আর একটা উপায় আছে, সেটি হলো যে লোকটি কলেমা শরীফ পাঠ করবে আর কলেমার মর্যাদা দিয়ে পৃথিবীতে চলবে, সে লোকটিও কলেমার মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাতের রিমোটের দরজা খুলে নিতে পারবে। কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় আছে না নাই? কলেমার ভিতরে পরিচয় আছে দুইজন ব্যক্তির। কলেমা বানানো হয়েছে দুইজন ব্যক্তির পরিচয় দিয়ে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে মহব্বতের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজন ব্যক্তির নাম নিয়ে একটা কলেমা বানানো হয়েছে, সেন্টেন্স বাক্য তৈরি করা হয়েছে। এই দুইজনের একজনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলেন তিনি সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি। তার নাম কি? সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির ভিতরে এমন একটা তথ্য এসেছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ বলেন আমি কোনো কিছুই বানাতাম না যদি আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথম না বানাতাম। আমার নবীরে যদি আমি না বানাতাম, কোনো কিছুই আমি আল্লাহ বানাতাম না। যা কিছু আমি বানিয়েছি সব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তিনি কেমন ব্যক্তিত্ব, আল্লাহ কোরআনের ভিতরে তার সম্পর্কে তথ্য কোট করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব গো আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন আমার কোরআনের বাণী। যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আমি আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। আপনার মতো মর্যাদা, আপনার মতো সম্মান কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তিত্ব
চেষ্টা করলো আমার কাছ থেকে প্রাপ্ত হতে পারবে না। আপনি হলেন আমার বিরল প্রকৃতির সৃষ্টি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি হিসাব নিকাশের পরে যখন জান্নাতের দরজায় যাবে, ওই লোকটি কলেমা শরীফ একবার আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা শরীফ যখন দাঁড়িয়ে পাঠ করবে, ওই কলেমার ইজ্জতের খাতিরে রিমোটের সুইচ খুলে দরজা আলগা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর দরজা যখন খুলে যাবে, জান্নাতি লোকটা ভিতরে দেখার সুযোগ পাবে। আমাদের দেশে জেলখানা আছে না, জেলখানা চতুর্দিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, আবার যেখানে দরজা আছে জেলখানা সেখানেও দেখবেন জালি টালি লাগানো, ভিতরে আবার ওয়াল দেওয়াল দেওয়া রয়েছে, বাইরে থেকে কেউ আসামি দেখতে না পায়, আসামি ভিতর থেকে দেখতে না পায়। একটা ছোট্ট জানালা করা থাকে, সেখানে আমার নেট জালি টালি 3-4 পর্দা লাগানো রয়েছে। আসামিরে সেখানে হাজির করে জেলের ভিতরে দরওয়ানেরা, দারোগারা, আর বাইরের থেকে লোক একটু জানলার পাশে দাঁড়িয়ে কথা বলে। একটু গায়ে হাত দেওয়ার সুযোগ আছে নাকি? দুনিয়ার জেলখানার প্রাচীর যেমন আল্লাহর জান্নাত বানানো সেই রকম ঘেরা, বাইরের থেকে কোনো ব্যক্তি দেখার সুযোগ পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দরজা যখন খুলে দেয়া হবে, লোকটি ভিতরে দেখার সুযোগ পাবে। ওই জান্নাতি লোকটি ভিতরে যেই দেখতে পাবে, দেখবে রাস্তায় অ্যাটাক করে কাঠের গুড়ির মতো 72টা 18 বছরের যুবতী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা চেহারা সৌন্দর্য শ্রীবৃদ্ধি করতে মাঝে মাঝে কপালে টিপ টিপ দেয় কিনা, চোখে আই পালিশ দেয় কিনা, ঠোঁটে ঠোঁট পালিশ, টেবু পালিশ, পায়ে আলতা রং, আরো কত জায়গায় কত কিছু মাখায়, খোদাই খবর রাখে। 52 রকমের কসমেটিক, কত 52 রকমের কসমেটিক, আফসান, হিমানি, পাউডার, এটা ওটা, হ্যান স্যান, কত কিছু লাগিয়েছে চেহারা সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। জান্নাতের ভিতরে আল্লাহ পাক 72টা 18 বছরের যুবতী সুন্দরী হুর এক একটা বেটা ছেলের জন্য বরাদ্দ করে রেখেছে। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার পুরুষরা যদি আল্লাহকে খুশি করে জান্নাত হালাল বানাতে পারে, বেহেশতের ভিতরে সেবা যত্নের জন্য আল্লাহ পাক এক একটা বেটা ছেলের জন্য 72টা করে যুবতী মেয়ে বরাদ্দ করে রেখেছে। এই যুবতী মেয়েরা কেমন? কোরআন বলছে, কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এমন সুন্দরী যুবতী নারী হুর গেলেমান আমি জান্নাতের ভিতরে বানিয়ে রেখেছি। বেহেশতের একটা লোয়ার কোয়ালিটির হুর, নরমাল কোয়ালিটির হুর যদি পৃথিবীতে নামিয়ে দেয়া হয়, আর পৃথিবীর সব দেশের মেয়েদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে একটা মেয়েকে যদি বিশ্ব সুন্দরী বানানো হয়, মাঝে মাঝে করা হয় না বিশ্ব সুন্দরী, পৃথিবীর বিভিন্ন দেশের মেয়েদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে একটা মেয়ে বিশ্ব সুন্দরীর খেতাব পায়। পত্র পত্রিকার, টেলিভিশনে, www.com নেটও তার ফটো দেয়া হয়। দুনিয়ার যুবকেরা দিকে বলে, যদি আমার হতো। এখানকার ছেলেরা বলে টলে না। পৃথিবীর যুবকেরা যদি একবার তারে দেখে, চোখ যেমন, নাকও তেমন, মাথার চুলো তেমন ঢেউ খেলানো, কপালটাও শট মার্কা, বেশি চওড়া না, ঠোঁট দুটো লালি মার্কা, ভিতরে দাঁত ফর্সা, চোখ দুটো এমন পটল চড়া হরিণী মার্কা, ওই পটল চড়া চোখ টেনে লাল ঠোঁটের ভিতর দিয়ে যদি 3খানা দাঁত একবার ঠিক করে হেসে বার করে দেয়, যুবকের মনের ভিতরে 33 দিনের গরম থাকবে নাকি ভাই? ও গরম একেবারে হিমালয় পাহাড় হয়ে যাবে। কি হবে? হিমালয় পাহাড় বরফ মার্কা হয়ে যাবে। রাসূল বলছেন, মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির ভিতরে সব থেকে দামি অলংকার, দামি গহনা আল্লাহ বানিয়ে দিয়েছেন। লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁতের মুস্কি হাসি। নবীজি বলছেন, মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির ভিতরে সব থেকে দামি অলংকার, দামি গহনার নাম হলো লাল ঠোঁটের ভিতরের সাদা দাঁতের মুস্কি হাসি। মাঠঘাট থেকে কষ্ট করে, মার্কেট বাজার থেকে কষ্ট পরিশ্রম করে বাড়ি এসেছেন, পিপাসাও লেগেছে যেমন, ক্ষুধাও লেগেছে তেমন,
আর বাড়ির মেয়েরা যদি লাল ঠোঁটের ভিতর দিয়ে ফিক করে পটল চড়া চোখ টেনে তিনখানা দাঁত বার করে হেসে দেয়, পানি আর লাগবে নাকি? খোদা কোথায় উড়ে চলে যাবে তার ঠিক নাই। তবে আমাদের মেয়েরা এখন আর স্বামীর লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁতের হাসি দেয় না। এই হাসিটা রেখে দিয়েছে মামাতো ভাই আসবে কবে সেদিন দেবে, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, বন্ধুর ভাই, এরা যেদিন আসবে সেদিন দেবে হাসি। আর খোকার বাপ যখন কষ্ট পরিশ্রম করে বাড়ি আসবে এদের দেখাবে কাল বৈশাখীর কালো মেঘ, একটা দাঁতও বেরোবে না ঠোঁটের ভিতর থেকে, এমন ভাব দেখাবে ওরে যেন জেলখানায় ভর্তি করে রাখা হয়েছে। আমার ভাইরা, এখানকার মায়েরা ভালো, এদের নামে বদনাম দাম দেব না, পচা কাল আমার পার হতে দেবে না। এরা ভালো সব, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফুতো ভাই, পাড়া প্রতিবেশী ভাই, বন্ধুর ভাই আসলে জীবনে দেখাও করে না। স্বামী বাড়ি আসলে আগে ভাগে যায়, লাল ঠোঁটের ভিতর থেকে সাদা দাঁতের মুচকি হাসি দেয়, ঠান্ডা পানি এক গ্লাস দেয়, পাখার হাওয়া দিয়ে দেয়, মাথায় তেল মাখিয়ে দেয়, গোসল করে এসো ভাত রেডি করছি। এখানকার মায়েরা ভালো, এরা খাদিজা মার্কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বাংলা ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামের আলোয় আছি। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ইসলামের দাওয়াত দেবেন। আল্লাহর বাণী যেটি আরবি ভাষায় তার নাম হলো কালামুল্লাহ বা কোরআন শরীফ। কোরআন শরীফের অনেকগুলো নাম দিয়েছেন তাফসীর কারকেরা। কারো বা নাম কোরআন শরীফ, কারো বা নাম কোরআন মজিদ, কারো বা নাম দোয়া, কারো বা নাম শেফা, কারো বা নাম জিকির, কারো বা নাম ফুরকান, কারো বা নাম নূর, কারো বা নাম হুদা, কারো বা নাম কোরআনুল কারীম, কারো বা নাম কোরআনুল হাকীম। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র বাণীকে 55টি নাম দিয়ে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে। কিতাবের নাম তাফসীরে মাফাতিহুল গায়ব, কিতাবের নাম তাফসীরে মাজিদ, কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, কিতাবের নাম তাফসীরে মাওজিহুল কোরআন, কিতাবের নাম তাফসীরে বায়ানুল কোরআন, কিতাবের নাম তাফসীরে কাশফ, কিতাবের নাম তাফসীরে বাইজাবি, এমন করে কিতাবের নাম তাফসীরে মারুফুল কোরআন। এই সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন আল্লাহ পাক তার আসমানি ভাষা, আমরা যাকে কিতাবুল্লাহ বা কালামুল্লাহ বলি, আল্লাহ পাক তার নাম দিয়ে পাঠিয়েছেন টোটাল 55টির মতো। কটি? 55টির মতো নাম আল্লাহ দিয়ে পাঠিয়েছি। তাহলে কোরআনে যা কিছু লেখা আছে সব সত্য না মিথ্যা? জোরে বলো। শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার কুদুরি, শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়াত, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে আলমগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে মুহিদ। এতগুলো ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন কোরআনের কোন একটা কথা কোন মুসলমান যদি মানতে অস্বীকার করে ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হয়ে যাবে। কাফেরের ঠিকানা কোথায়? জোরে বলো। কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমরা কোরআনের কথা বিশ্বাস করে কেউ কি জাহান্নামী হতে চাই নাকি? শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকেরা একটি তথ্য লিপিবদ্ধ করেছে, কোরআনের সব আইন ও কানুন গুলো যদি আপনি মেনে চলতে না পারেন, নবীজির বাণী হাদিসের সব কথাগুলো যদি আপনি আমল দিতে না পারেন, কিন্তু আপনার হৃদয়ে যদি আপনি বিশ্বাস স্থাপন করে রাখেন কোরআনে যা লেখা আছে সব সত্য, হাদিসে যা লেখা আছে সব সত্য, সবগুলো আপনি মেনে চলতে পারেননি জীবনের সঙ্গে, তবে আপনার হৃদয়ে যদি বিশ্বাস স্থাপন করে রাখতে পারেন কোরআন হাদিসে যা লেখা আছে সব কথা সত্য, সেই খোদার কসম একদিন না একদিন আপনার জন্য আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। তাহলে আমাদের বিশ্বাস করতে আপত্তি আছে কারো? সব মেনে চলতে না পারলেও বিশ্বাস যদি রাখি হৃদয়ে আল্লাহর জান্নাত একদিন ঢোকার সুযোগ পাবো। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা,
কোরআনের মালিক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাটি আমাদের মগজ সাফ করে দিলেন। আমার মানে কোরআনের ভিতরে আমি যত পয়গম্বরদের জীবনী কোট করেছি, যত খোদাদ্রোহীদের জীবনী কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছি, যত যন্ত্রপাতি মেশিন বানানোর জন্য সূত্র ভরে দিয়েছি, বর্তমানে এবং ভবিষ্যতে পৃথিবীতে কি ঘটনা ঘটবে আমি অ্যাডভান্স যে তথ্যগুলো কোরআনে বর্ণনা করেছি। হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার কোরআনে বর্ণিত একটা কথার ভিতরে কোনো সৎসভা ছন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা কোরআনে লিপিবদ্ধ করা নাই। কোরআনে যা লেখা আছে সব পুরুষ সত্য। পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, খ্রিস্টানীদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান, পৃথিবীর সব উচ্চ শিক্ষিতরা যাকে চেনে জানে, যার জ্ঞানের বসি প্রশংসা করেছে পৃথিবীতে, লোকটির নাম হলো ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি। ইতিহাস বিখ্যাত নাম, খ্রিস্টানীদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান, পৃথিবীর সব দেশের জ্ঞানীরা যারে চেনে জানে, যার জ্ঞানের বসি প্রশংসা করেছে পৃথিবীতে, এই লোকটির নাম হলো ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি। তিনি তাদের ধর্মগ্রন্থ বাইবেলের সুনাম করলেন না, তাদের খালাতো ভাই মামাতো ভাই ইহুদিদের ধর্মগ্রন্থ তৌরাতের সুনাম করলেন না, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ পুরাণের সুনাম করলেন না, শিখদের ধর্মগ্রন্থ ত্রিপিটকের সুনাম করলেন না, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থের সুনাম করলেন না, সুনাম করেছেন আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি বলছেন, it is the fact that it has been preserved in fact through the since the time of its review till the present day। একটু চিল্লায়ে বলা যাবে কি মারহাবা, আর একটু জোরে বলা যাবে না মারহাবা। পৃথিবীর প্রত্যেকটি ধর্মাবলম্বী তাদের ধর্মগ্রন্থকে ভালোবাসে না বাসে না? প্রত্যেকটি ধর্মাবলম্বী তাদের ধর্মগ্রন্থকে ভালোবাসে, তাদের ধর্মকে ভালোবাসে। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে, বিংশ শতাব্দীর শেষ হতে না হতে একবিংশ শতাব্দীর যুগে পৃথিবীতে যত ধর্মাবলম্বী শিক্ষার চরম শিখরে পৌঁছে গেছে, শিক্ষার চরম শিখরে উন্নত হয়েছে, সব ধর্মাবলম্বীরা এখন আর সত্য গোপন রাখছে না, তারা সত্য প্রকাশ করে মুসলমানদের মুখে হাসি ফুটাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেউ আর সত্য গোপন রাখছে না, সব ধর্মাবলম্বীদের ঘরে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা সত্য প্রকাশ করে মুসলমানদের আজ মুখে হাসি ফুটাচ্ছে, মুসলমানদের ইজ্জত সম্মান বৃদ্ধি করছে। আমাদের ভারতের হিন্দু ভাইদের ঘরের একজন রেকর্ড করা কীর্তি সন্তান, লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করা হায়ার নাম্বার নিয়ে পাস করে এই ভারতে যখন ফিরে আসলেন, ভারতের রেকর্ড বুকে উচ্চ শিক্ষিতের তালিকায় তিনি নামটা নথিভুক্ত করেছেন। লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। একটু চিল্লায়ে বলা যাবে কি মারহাবা। ভারতের হিন্দুর ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান, ও রেকর্ড বুকে যারা উচ্চ শিক্ষিত হিসাবে নাম লিখেছে, তারা আমাদের ধর্মগ্রন্থ কোরআনের সুনাম করে দিয়েছে। এই ভারতের হিন্দু ভাইদের ঘরে আরো একজন রেকর্ড করা ছেলের নাম বলবো, লোকটির নাম হলো বাবা পণ্ডিত পাবন দাস। কি নাম? কি নাম? লোকটির নাম হলো বাবা পণ্ডিত পাবন দাস। হায়ার গ্রেডের উচ্চ শিক্ষিত, পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান যেটি, নাম তার অক্সফোর্ড ইউনিভার্সিটি, ব্রিটেনের দেশে অবস্থিত। দুনিয়ার সব শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাকে তলানিতে ঠেকিয়ে দিয়ে এখন 1 নম্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রিটেনের দেশে। এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি। এখান থেকে উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরলেন আমাদের ভারতের হিন্দু ভাইদের ঘরের একজন রেকর্ড করা কীর্তি সন্তান। রাস্তাঘাটে পথে মানুষ তাকে দেখলে বাবা বলে বলে ডাকতেন। বাবার মর্যাদা পান তিনি, সবাইকে সমান চোখে দেখেন যিনি।
কাউকে কাছে টানবার, কাউকে যদি দূরে ঠেলে দেয়, তাহলে ও যাকে দূরে ঠেলে দিল কি তাকে বাবা বলে সম্বোধন করবে নাকি? আপনার আমার ছেলে যদি থাকে তিনটি, এখন এই তিনটির ভিতরে ছোট যেটি, বাজার থেকে আমরা বাড়ি আসলাম, বাড়ি এসে ছোটটার একটি ইশারা করে ডাকলাম এদিকে আয়, ছোটটা বাবার ইশারা বুঝতে পেরে